আওয়ামী লীগের সাচ্চা কর্মীরা আমার মোটরসাইকেল মার্কার পক্ষে কাজ করছে। তাদের দাম 2-4-5 কোটি টাকা না। তারা মাহবুব সাহেবের নির্বাচন করেছে, নিজেদের টাকা নিজেরা উঠিয়ে মাহবুব সাহেবের নির্বাচন করেছে। বিভিন্ন জায়গায় আমার অসহায়ত্ব দেখে আমি টাকা দিতে পারি না, কামরাবো সহ অনেক জায়গায় পাড়াতলায় আমার জন্য চাঁদা উঠিয়ে, আইয়ুবপুরে, সাদারচরে, বিভিন্ন জায়গায় বাগাবরে যাই চেয়ারম্যানের টাকা উঠিয়ে আমার জন্য খরচ করতেছে। এ হাজার হাজার কর্মীদেরকে আমি বিক্রি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, আর সেই প্রত্যাখ্যানের সুযোগ তারা নিয়েছে। তারা সারা শিবপুর উপজেলায় তারা অপপ্রচার চালিয়েছে। আজকে আমি পরাজয়কে মেনে নিতে পেরেছি। আমার বিরুদ্ধে যে অপবাদ, যে গুজব, যে টাকার কথা বলা হয়েছে, এটা আমাকে প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছে। আমি সেই জন্য আজকে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এখানে ডেকেছি। আমি সারাটা জীবন সততার সাথে চলেছি, বক্তৃতায় আমি বলেছি স্বচ্ছতার সাথে চলেছি, দালালি করিনি। আর 2-3 কোটি টাকা তো আমি আরো অনেক আগেই খরচ করেছি রাজনীতিতে। আমার সারা জীবনের উপার্জন রাজনীতিতে বিসর্জন দিয়েছি, রাজনীতিতে খরচ করেছি। 8 বছর রাজনীতিতে যদি এই 2,64,000 মানুষ নয়, 4 লক্ষ মানুষকে যদি একটা করে চা হয়, তাহলে কত টাকা লাগে আপনারা বলুন তো? এই টাকাটা আমি আর আগেই খরচ করেছি। আর আমাকে কিনে নিবেন 2-4-5 কোটি টাকা দিয়ে, এই স্বপ্নে আপনারা বিভোর ছিলেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করলাম, আজকে থেকে যেদিন আপনারা প্রমাণ করতে পারবেন আমাকে 10 টাকা নির্বাচনে বসানোর জন্য এই অপপ্রচার চালিয়েছে, আমাকে দিয়েছে, সেদিন আমার যে পোস্টারগুলি আছে না, পোস্টারগুলিতে আপনারা গোবর দিবেন, গোবর দিবেন আমার পোস্টারগুলিতে। আর যদি প্রমাণ করতে না পারে, যারা প্রত্যেক সেন্টারে আপনাদেরকে বলেছে আসাদ বসে গেছে, কাল থেকে তাদের মুখে গোবর দিবেন না ইনশাআল্লাহ। আর যারা বড় লোক, তারা আমি অনুরোধ করব, আপনারা যদি আমাকে 10 টাকা দিয়ে থাকেন, আমি আগে ভিডিও লাইভে বলেছি, আজকে জনসমাবেশে সাংবাদিকদের সামনে বলতেছি, আপনারা একটা বিবৃতি দেন যে তাকে আমরা 10টি টাকা দিয়েছি, তাহলে আমি শুধু এই শিবপুর ছেড়ে নয়, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি দুনিয়াতে আর থাকবো না। তো আমি অনুরোধ করব, আর যদি কেউ এই বিষয় নিয়ে একটি কথা বলে, আমি সশরীরে তার জবাব দিব, সশরীরে জবাব দিব। এই কথাগুলো নির্বাচনের সময় আমি বলিনি, আজকে বলছি। আজকে আমাকে কলঙ্কিত করেছে, আমার পরিবারকে কলঙ্কিত করেছে। আশা বিক্রি হওয়ার জিনিস নয়। দালালি পাটপাড়িকে আশাকে ঘৃণা করে, প্রতারণাকে ঘৃণা করে, আপনারা ছল চাতুরি করে আমার উপর গুজব ছড়িয়ে মিথ্যা ষড়যন্ত্র করে নির্বাচিত হয়েছেন, তাতে আমার আপত্তি নেই। কিন্তু যদি সত্য কথা প্রকাশ না করেন, তাহলে আমার দেখার থাকবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। সত্য কথা প্রকাশ করতেই হবে। যারা গুজব ছড়িয়েছে, এখানে 97 সেন্টারের লোক আজকে আমি আহ্বান করেছি, 97টা সেন্টারেই এই গুজব ছড়িয়েছে। 97 সেন্টারের যারা এজেন্ট এবং যারা আমার পক্ষে কমিটিতে ছিলেন, আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনাদেরকে বলেছে তাদেরকে বললেন, তোর কোন বাপ বলেছে আশা টাকা নিয়েছে, প্রমাণ কর, না হলে তোরে আজকে আরো বানবো, আসাদরে খবর দেব, নাকি দিবেন না আপনারা? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বানবেন। এক জায়গায় বানলে তো খবর দেবে, হইতো না? এক জায়গায় বানবেন। আমার কাছে তো কয় না,
আমার কাছে তো আমার কর্মীরা কয় এই জায়গা থেকে শুনছি, যেই জায়গা থেকে শুনছেন ওই জায়গার কথা বলেন, ওইখানে তাকে বাঁধেন, না হলে আমাকে বলেন, আমি এসে তাকে বাঁধবো। তাকে বেঁধে আমি প্রমাণ করব প্রতারণা আসাদ পছন্দ করে না, জালিয়াতি করে না, দুর্নীতি করে না, তোদের টাকাকে আমি ঘৃণা করি। আর যারা যারা এই প্রতারণায় অপপ্রচার চালিয়েছে তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই, আমি ঘৃণা জানাই। আল্লাহর কাছে বিচার দেই, আল্লাহ তুমি আজকের মধ্যে যদি আমার কোনো প্রতারণা থেকে থাকে তাহলে আমাকে দুনিয়া থেকে নিয়ে নাও, না হলে তাদের বিচার করো। এই দোয়া আল্লাহর কাছে আমি করলাম। আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, চোর বাটপাররা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। মন সাহেবকে বিদায় দিতে হইব, বালা মানুষ, নিষ্ঠাবান মানুষ, বিদায় দিতে হইব। তাহলে আওয়ামী লীগ কারা করবো? আওয়ামী লীগ কয় ভাগ হচ্ছে? আপনারা কেন সবাই আওয়ামী লীগ করেন না? তাহলে আওয়ামী লীগ কয় ভাগ হচ্ছে? বিএনপির পক্ষে আওয়ামী লীগ কারা? যেমন আওয়ামী লীগের কই আমরা বিএনপির পক্ষে আওয়ামী লীগ, কলমের পক্ষে আওয়ামী লীগ, তারা যেমন আওয়ামী লীগ আমার পদ্ধতি তারা যেমন আওয়ামী লীগ, স্বতন্ত্রের পক্ষে আওয়ামী লীগ, তারা যেমন আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ কারা করে? আপনারা করেন না? আমাদের হাজার হাজার কর্মী সমর্থক রয়েছে, হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে আগামীতে এই শিবপুর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে সকল ষড়যন্ত্রকারীদেরকে এই শিবপুর থেকে উৎখাত করে মাহবুবের আমলে যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ জীবন দিয়ে হলেও প্রতিষ্ঠিত করব। আওয়ামী লীগের